আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শানে উরুদ হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। বলছে, তুমি কি তোমার সন্তান সন্ততি পিতামাতার থেকে বেশি ভালোবাসো? তোমার নিজের থেকে কি বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের পিতামাতাকে আরো বেশি ভালোবাসি। রাসূল বলছেন, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকল কিছু মাল সম্পদ থেকেও, নিজের প্রাণ থেকেও, জান থেকেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলের ভালোবাসা আমি আশা করি প্রত্যেকটা মুমিনের ভিতরে আছে। প্রত্যেকটা ঈমানদার যারা মুসলমান দাবি করে, প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে রাসূলের জন্য ভালোবাসা আছে। কথা ঠিক কিনা? যদি আমাদের অন্তরে রাসূলের জন্য ভালোবাসা থেকে থাকে, তাহলে কোনোদিনও রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে কোনো ব্যক্তি, সেই কটূক্তিকারীকে আমরা বরদাস্ত করতে পারি না। আপনারা অনেকেই জানেন, এই বর্তমানে বাংলাদেশ প্রশাসনের একজন সদস্য, পুলিশ এসআই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কটূক্তি করেছে। বাংলার তৌহিদি জনতা এটা কখনো সহ্য করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনের হৃদয়ের স্পন্দন, প্রত্যেকটা মুমিনের হৃদয়ের আসল জায়গা। হৃদয় দিয়ে, তার জীবন দিয়ে রাসূলকে ভালোবাসতে পারে। সেখানে যদি কোনো কুলাঙ্গার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কটূক্তি করে, বাংলার তৌহিদি জনতা এটা সহ্য করতে পারে না। যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদারের ভিতরে ঈমানি শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত সে কখনোই এটা সহ্য করতে পারে না। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কোনো প্রশাসনের বিরুদ্ধে নয়, আমরা কোনো মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে নয়, কিন্তু কোনো কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, এটা কখনো সহ্য করতে পারবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন থাকবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে এই চেতনা না থাকবে যে যখন সে একটা খারাপ কাজ দেখবে, ইসলামের বিরুদ্ধে একটা কাজ দেখবে, রাসূলের বিরুদ্ধে একটা কাজ দেখবে, যদি তার সামর্থ্য থাকে সে হাত দ্বারা প্রতিহত করবে, সে হাত দ্বারা প্রতিহত করবে। যদি তার ফাইল্লাম ইয়াস্তাতিউ, যদি তার হাত দ্বারা প্রতিহত করার শক্তি না থাকে, ফাবি লিসানিহি, তাহলে তার জবান দ্বারা হলেও সেটার প্রতিহত করতে হবে, জবান দ্বারা হলেও সেই বিষয়ে কথা বলতে হবে। যদি তার জবান দ্বারা কথা বলার শক্তিও না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে অন্ততপক্ষে তার অন্তরের ভিতরে যেন এই ব্যথা থাকে যে এই কাজটা যিনি করেছে, যদি আমার সামর্থ্য থাকতো, আমি শক্তি থাকতো, তার বিচার করতাম, কিন্তু আমাদের হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য নাই। অন্ততপক্ষে আমরা মুখ দিয়ে বলতে পারি। এই জন্য আমরা সকলে আবেদন করব, অন্ততপক্ষে এই কুলাঙ্গার পুলিশ সুপারের যেন চাকরিচ্যুত করা হয়, তাকে উপযুক্ত বিচারের আওতায় আনা হয়। আপনারা জানেন, বিগত সময়ে একজন শাহবাগী নারীকে এক পুলিশ জিজ্ঞাসা করেছিল যে আপনি টিপ পরেছেন কেন? এই কথা বলার কারণে তার চাকরি চলে গেছে, চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। সেই সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শুধু এতটুকুর কারণে, সেখানে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে,
তার আদর্শের উপরে আঘাত করেছে, কিন্তু এখন পর্যন্ত তিনি চাকরি অবস্থায় বহাল আছে। এই জন্য আমরা আবেদন জানাই যে বাংলাদেশ এটা ইসলামিক দেশ হিসেবে বলা হয়, এখানে অধিকাংশ মানুষ মুসলমান। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের দাবি যে যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এটা আমাদের প্রত্যেকের দাবি কিনা? এটা আমাদের প্রত্যেকের দাবি যে অবশ্যই অবশ্যই এই কটূক্তিকারী পুলিশের শাস্তির আওতায় আনতে হবে অতি সত্বর, অন্যথায় বাংলাদেশের তাওহীদি জনতা বসে থাকবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবনটাকে উজ্জীবিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।